الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم 4 दिन रही पवित्र तफसीरुल कुरान माहफिलेर आजकेर द्वितीय दिने अत्यंत श्रद्धाभाजन सभापति मुआज्जज मुकल्लम उलामाए केराम उपस्थित सर्वस्तरेर प्राणप्रिय मुसलमान भाइरा पर्दार अंतराले अवस्थानरत अत्यंत श्रद्धेया मा ও বোনেরা,
সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই এই জন্যে, আজ থেকে কয়েক মাস আগে আমার নিজেরও ধারণা ছিল না যে আপনাদের সামনে এসে আমারও ওয়াজ নসিহত করব, হাজির হব। এই ধারণা আমার নিজেরও ছিল, কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ করুণায়, তার দয়ায় আমারও কথা বলার সুযোগ করে দিয়েছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার যে সাবজেক্ট, বিষয়বস্তু, এটা অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত জরুরি বর্তমান প্রেক্ষাপট। হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহর পাওনা এবং বান্দাদের, এটা অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত জরুরি। দুনিয়ার শান্তি এবং আখিরাতের জাহান্নামের মুক্তি যার উপরে নির্ভর করে। যেমনিভাবে আমরা আখিরাতের জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাতের শান্তি চাই, ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনেও আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা ঘুমায় আসেন নাকি আল্লাহ তারা কেউ দেয় যে কিছু হানাতে বলবেন আপনার আমার দুনিয়াতে শান্তি চান না? আসলে বলেন, যদি কেউ বলে দুনিয়াতে নেও কাদায়া আখেরে কাদায়ও না, এটা কুরআন সুন্নাহ বিরোধী। দুনিয়াতে নেও কাদায়া কখনো বলবেন না। কেন? আল্লাহ যদি আমার পাপের সাজা দুনিয়াতে দেন, আর আপনি যদি মনে করেন আমি যা অপরাধ করছি আল্লাহ দিয়া দাও, তাহলে আপনার সাজা আমার সাজা দুনিয়াতে ভোগ করার যোগ্যতা রাখি না। একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, তোমরা বলো হে পরওয়ারদিগার, তুমি আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে ভালাই দাও, কল্যাণ দাও। ভালাই কল্যাণ কি, এর ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা। এর ভিতরে সন্তান আছে, একটা বউ আছে, বউ ছবি ছবিতে ঢুকাই। হাদিসের অসংখ্য হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করুণ অবস্থা দেখে রাসূল বললেন, তোমার এই অবস্থা কেন? হুজুর, জ্বরের ফজিলত শূন্য। আপনি তো বলছেন কারো শরীরে কোন মুসলমান মুমিন ইমানদার নারী পুরুষ কারো যদি শরীরে জ্বর উঠে, লোহা জংকার হলে আগুন দিয়ে একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তার কাছ থেকে যদি বলে জংকার গুলো ঝরে পড়ে যায়, কারো শরীরে জ্বর উঠলে সমস্ত গুনাহ এইভাবে ঝরে পড়ে যায়। এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ সারা বৎসর তুমি আমাদের জোর দিয়ে রাখো। এখন এমন হইলে তার উঠতে পারবে কোন অবস্থা? রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন? জ্বর থাকার জন্য দোয়া করছে। রাসূল বলেন, জ্বর চাইনা আনার জন্য আমি বলি নাই, আমি বলছিলাম কারো জ্বর যদি উঠে যায় এই হছিল, এবার তো এটা নয় তুমি জ্বর চাইনা আনবা। ঘুমাই গেছেন নাকি? যে আল্লাহ তুমি আমাকে জ্বর দাও, এই কথা বলো না। জ্বর যদি উঠে যায় তখন এই ফজিলত ধৈর্য ধরো, সবর করো, আর
চিল্লাইয়া অস্থির হয়ে লাভ নাই, জ্বরের কারণে তোমার গুনাহ আমার নামাজ থেকে ঝরে পড়ে লাভ। এইভাবে আরো অনেক। তাহলে এক নম্বর হইল কোনদিন আযাব সে নেবেন না। আসলে বলে তাহলে কি বলবেন? দুনিয়াতে নেও কাদায়া, আখেরাতে কাদায় না, এটা নয়। আল্লাহ দুনিয়াতেও কাদায় না, আখেরাতে কাদায় না। আসলে বলে দ্বিতীয়ত, আল্লাহ কি আমাকে আখেরাতে সুখ শান্তি দিতে গিয়ে দুনিয়াতে অশান্তিতে রাখতে হবে? আমরা যে পরিমাণ অপরাধী আল্লাহর দরবারে, এর শাস্তি না দুনিয়াতে না আখিরাতে কোথাও ভোগ করার মতো যোগ্যতা আমাদের নাই। তাই বলবেন আল্লাহ কুরআনই দিও না। তো যেমনি ভাবে পরকালের মুক্তি শান্তি চাই, ইহকালেও শান্তিতে বসবাস করতে চাই। আর তো জোরে বলে শান্তি তো ছাগল বকরিও চায় না। একটা ছাগলের গলায় রশি লাগায় যদি কানেন বাড়িতে নেওয়ার জন্য, দুই ঠেক দিয়া এমন খুঁটি ধরে মরণ কবুল আমি যেতাম। আমার ভাষা কথা বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হয়। দেখতে হ্যাঁ না পেন, আমি তো সবে মাত্র দেশে আসছি, 5 মাস ছিলাম একটানা লন্ডন আর আমেরিকাতে ছিলাম একটানা 3 মাসের ঊর্ধ্বে, বুঝলেন? তো সবে মাত্র আসছি, মাহফিলে তেমন যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু কোনো মাহফিল আছে না গিয়া থাকা যায় না, বুঝলেন না? এই যে মনে কেফায়েতুল্লাহ, সে তার মামার সাথে সম্পর্ক ওই থেকে আমারও মামা নাই, বুঝলেন? এমন তো মামা একটা সম্পর্ক নেই। এখন এই অবস্থা সারাসারি নাই, আর আপনাদের সাথেও একটা সম্পর্ক ভাবলাম যে দোয়া নিয়ে যাই। তো ওই কেফায়েতুল্লাহ সাথে রাজি না, এই জন্য হাজির হইতে বাধ্য হয়েছি। আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে আমাকে একটু হ্যাঁ না করে সাহায্য করে দিন। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, একটা ছাগলও হানির যেতে চায় না কেন? এর কারণ হলো হানিতে ছাগলের অশান্তি লাগে, অশান্তির ছাগল যেতে চায় না। একটা মহিষ যদি গরমের সময় পানিতে পড়তে পারে, 2 সাইডে রশ্মি লাগে, টানলেও শুকনাতে আসতে চায় না। কেন? সে পানিতে থাকতে চায়, শান্তি লাগে, শুকনায় অশান্তি লাগে। তাহলে বোঝা যায় মহিষও শান্তি চায়, ছাগল বকরিও শান্তি, কিন্তু শান্তি পায় না। আমরাও চাই, সরকারও চায়, সারা বিশ্বের সবাই চায়, কিন্তু শান্তি আসলে কম। কেন হয় না? এর কারণ হল শান্তি যে পথে পাওয়া যায় এই পথে না গিয়া উল্টা পথে যাওয়া শুরু হয়েছে। দুধ পেতে হলে গাভীর নিচে যেতে হয়, বড়দের নিচে গেলে একটু হালকা খান। দুধ পেতে হলে গাভীর নিচে যেতে হয়। তাই বললে কেউ যদি বড়দের নিচে যায় আর মনে করে গাভী যদি 2 সের দেয়, বলে দেখি 1 দিবে না। গাভীর যেমন ধরার জায়গা আছে নিচে দিয়া, বড়দেরও তো ধরার জায়গা আছে। এক লোকে বিয়ায় আসছে, যে ভাবলো আমাদের গ্রাম অঞ্চলে দুধ ছানা দিয়া রং সাদিলে মনে করতো বাড়ির মালিক বকিল, দুধ দিলেন। এখন তো রং সাদা মার্কেট হয়েছে, তো ভাবলো বিয়ে এসে গাভীরা দুধ ছাড়াই দিছে, এখন দুধ অঙ্ক। তো নিজে নিজে ক্যাশ করে রয়েছে, গাভী যদি 1 সের দেয়, বড় দিকে 1 পাও দিবে না। তো যার মধ্যে দুধ দহন করে যে হাত, এটা আমাদের দেশে কয় দুনা, আপনারা কি কোন জানি না, দুনা বুঝলেন? এটা নিয়ে যখন ওই দিকে মারা দিছে বড়দের দিকে, বড় তাকায় কয় সে উল্টাইতেছে কেন?
ঠিক আছে, আসুন, আমিও রেডি। যেই মাত্র পজিশন নিয়ে গাভীর নিচে বলদের নিচে বসে দুই হাতে মোট করে 10 টান দিছে, দুধের এক রাত্রিতে দুলা গেছে একদিকে, সে গেছে আরেক দিকে, সামনের দুই দাঁতে পুড়ে গেছে, রক্তাক্ত হয়ে পড়ছে। তখন মেহমান বিয়াই, দুদিকে দলের বিয়াই, আপনি এই অবস্থা কেন? জানেন না বিয়াই, ভাবলাম গাইটা দুধ দেয় না, তো আপনাকে তো চা দিতে হবে, কমসে কম 60 কিছু দুধ লাগবে। তো নিজে নিজে ক্যাশ করলাম, গায়ে যদি গাভী যদি এক সাইড দেয়, বলো দেখি দিবে না। তাই বিয়াই দুধা নিয়ে বড়দের কাছে আসছিলাম, এখন বলো তো দুধ দিল না, আরো উল্টা আমার দাঁত ভেঙে হলাই দিল। তখন মেহমান বিয়াই বিয়াই জানেন না, গাভীর মিশে গেলে দুধ পাওয়া যায়, বড়দের মিশে গেলে লাত্তি পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আমরা যেই দিকে যাওয়ার কথা শান্তির জন্য, সেই পথে না গিয়ে উল্টা পথে ঘুষ আর বারাক ওবামা আর নরেন্দ্র মোদীর কাছে বেঈমান কাফেরদের ধারে ধারে শান্তির আশায় যখন ঘুরে, তখন এই মুসলমান জাতি উচ্চারাত্রি হওয়া ছাড়া শান্তি পাবে না, পেতে পারে না। তাহলে শান্তি দাতাকে এটা আগে নির্ধারণ করতে হবে। শান্তি দাতা কি আমেরিকা, ভারত, এবং দ্বিতীয়ত শান্তি তাকে কোথায়? শান্তি কি দামি গাড়ির মধ্যে? শান্তি কি উষা বিশালের মধ্যে? শান্তি কি উষা ভালো সুহাসের মধ্যে? শান্তি কি এয়ার কন্ডিশনের মধ্যে? শান্তি তাকে কোথায় সেটা আগে নির্ধারণ করতে হবে। শান্তি দাতা হলেন আল্লাহ, শান্তি থাকার জায়গা হলো মানুষের কলব। শান্তি দাতাকে জোরে সিল্লি যখন আরো জোরে, শান্তি থাকার জায়গা। তাহলে এই কলবের সাথে আল্লাহর যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে, শান্তির লেট হবে না। আল্লাহ নিজে বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহ, আলা মনোযোগ দিয়ে শোনো। জিকিরের আগে একটা বা লাগানো হয়েছে, বা। এটা আরবিতে বা আসে শাকের জন্য, জোড়া লাগানোর জন্য, দুইটার মধ্যে কথা বলতে বাবুলি এই জোড়া লাগানো। তো আল্লাহ বুঝাইতে চান তাতমা ইন্নুল কুলুব। তাতমা ইন মানে শান্তি, কলবের বহু বচন কলব। আল্লাহ বলেন কলব যদি শান্তি চাও, তাহলে আমার নামের জিকির তোমার কলবে জোড়া লাগাও। শান্তি হয় না কেন? তাকে নির্ধারণ করো, অশান্তি আসে কেন? অশান্তি দূর হয়ে গেলে শান্তি। সারা বিশ্বে অশান্তি। আজকে আমেরিকার থেকে ধরে বাংলাদেশ পর্যন্ত, আমরা তো খালি কিতাবের অভিজ্ঞতা না, বাস্তব অভিজ্ঞতা। কথা বলছেন না? আমেরিকা, লন্ডন, ইউরোপ, আরব কান্ট্রিগুলো সহ সফরের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আপনাদের জানাই, আল্লাহ আমেরিকা থেকে ধরে বাংলাদেশ পর্যন্ত পৃথিবীর কোথাও শান্তি নাই। কত যে বুকে তাকায়, অথচ ঘরে সোফার সেট বইলে অর্ধেক শরীর পূজা পাওয়া যারা হয়ে গেছে, বুঝি চলে গাড়ি BMW, কত দামি গাড়ি, কিন্তু শান্তি নেই।
তাহলে অশান্তি কেন আছে? এর জবাবে তফসির কারাটা বলছেন সারা বিশ্বে আমেরিকা থেকে ধরে বাংলাদেশ পর্যন্ত সকল অশান্তির মাত্র একটা কারণ। যেরকম কি কয়লা কারণ? আরো দূরে একটা যদি দূরে যায় শান্তি হবে। এটা কি? এটা হইল হক, পাওনা, অধিকার, প্রাপ্য। সবটাই একটার নাম। অধিকার, পাওনা, হক, প্রাপ্য সব একটার নাম। করার নাম অনেক শব্দ পেয়েছে। আমাদের দেশে কয় গানের নাম ওই গর্দান। গানের নাম ওই হক, প্রাপ্য, অধিকার, পাওনা একটা নাম। তাহলে সারা বিশ্বে পাওনা লয়া মাইস যখন কি লয়া মাই তুলে বলেন যত গাড়ি থেকে দেখবেন দুই প্যাসেঞ্জারে মাইস অশান্তি কিনি পাওনা নিয়ে কি পাওনা? পাশের লোকটা যে বসছে সে এমনভাবে বসছে তার নিজের সিট সাইডাও আরেকজনের সিট অর্ধেকটা দখল করে রাখছে। হক হক মারতেছে পাওনা। এর মধ্যে একটা সিগারেট ধরেছে ধরে দোয়া ছাড়ে এই বলে লাগবে ওই বেলার কষ্ট হয়। তখন সে বলে ভাই সিগারেটটা একটু সামনে আসেন একটু ভাই না সেটা হয় না, আমার তো কষ্ট হয়। জব দেয় কি এত যদি কষ্ট হয় প্রাইভেট কার নিয়ে আসলেন না কেন? তখন হাসির লোকটায় কয় তুমি যেমন টিকিট কাটতে আইছো আমিও টিকিট কাটতে আসছি, অতএব তোমার দোয়া আমার সিটের এই সাইডে যেন না আসে, আইলে লাগবে না। ভাঙ্গা ভাঙ্গি মারামারি কি নিয়ে হামলা নিয়ে এখন কি নিয়ে? পাশের লোকের অধিকার হামলা আছে, সে হামলা দিচ্ছে না। যেরকম ঠিক না কন্ট্রাক্টর আর প্যাসেঞ্জারের মায় জিজ্ঞাসা করলাম প্যাসেঞ্জারকে কেন মায়? কই আমি গুড়াশাল থেকে ঢাকা যাবো, জিজ্ঞাসা করলাম সিট আসে কি না, সে আমাকে বললো হ্যাঁ আসে। এখন দাঁড়াই মাস লাগবে ভালো করে নেয়। কন্ট্রাক্টর বললাম ভাই কি বলতেছে লোকটা? হুজুর জিজ্ঞাসা করছে সিট আসে কিনা, আমার তো খালি আসে কিনা জিজ্ঞেসে না, সিট তো 32টা আছে খালি নাই। এখন ঠিক না প্যাসেঞ্জার কয় হ্যাঁ এখন ফেসাইয়া কথা কয় আমার সিট আসেনি অর্থই হইল খালি আছে। যেরকম ঠিক কিনা সে আমার ক্ষমতা দেয় না। কোনো কোনো সময় দেখা গেছে কন্ট্রাক্টর কি কয় হ্যাঁ গুড়াশাল থেকে হাত দেখাইছে এমন এমন লম্বা হইয়া বোঝা গেছে ঢাকা মহাখালী হারিয়া আরো কোনো খালি নেই। কিন্তু হ্যাঁ গাড়ির উঠতেই কয় যে আমি কাপাসিয়ার রাস্তার দিকে নেমে যাও। যখন ঠিক কিনা সেখানে মারামারি যখন ঠিক কিনা বাবা আর ছেলে মিল নেই, ফ্যামিলির অশান্তি। কারণ জানলে গিয়ে দেখবেন বাবা তার ছেলের হামলা দেয় না, ছেলে তার বাবার হামলা দেয় না। আর কুদুর এখন স্বামী স্ত্রী যেখানে প্রেম ভালোবাসা থাকার কথা, এর থেকে ভালোবাসা থাকা তো আর নাই, কিন্তু সেখানে মারামারি কিরাকিরি কেন? এই কেন জবাব হইল স্বামীর তার স্ত্রীর হামলা দেয় না অথবা স্ত্রী তার স্বামীর হামলা দেয় না, তখন এই কিরাকিরি আর মোড়ামারি করেছে। যখন ঠিক কিনা সেখানেও অশান্তি এবং মারামারির কারণ কিনিয়া। আসলে এখন কিনিয়া লক্ষ্য করে দেখেন সরকারের বিরুদ্ধে জনগণ বিক্ষোভ হরতাল রাখে। উন্নত দেয়ালের গুড়াতে এগুলা নাই, আমরা দেশও আছে। এরকম ঠিক না কেন? জনগণের সরকারের কাছে যা পাওনা তা যখন দেয় না তখন জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়, আবার পুলিশ দিয়ে পিটায়। জনগণ ঠিক না? এখন জিজ্ঞাসা করো পুলিশ দিয়ে পিটাও কেন? হ্যাঁ হরতাল করবে বুঝলাম,
বিক্ষোভ করবে, মানববন্ধন করবে, কিন্তু গাড়ি ভাঙবে কেন? এটা তো তার কাজ নয়। যেরকম ঠিক কিনা? তখন সরকারও আমার হক আমি পেলাম না, পুলিশ দিয়ে পিঠায়। সেখানেও সরকার জনগণকে পুলিশ দিয়ে পিঠায়, জনগণও রাস্তায় নামলো। এর কারণ কি? এর একমাত্র কারণ হইল প্রত্যেকে তার ভাবনা পায় না, তার অধিকার। তো এটা সব জায়গায় সকল অশান্তির মূল কারণ ভাবনা। যেরকম কি ভাবনা দিয়ে দিবেন, শান্তি আছে। আমরা কি বল আপনি ধরে বলেন, এখন সেই ভাবনাকে বিস্তারিত আলোচনার সুযোগ নাই। সেই ভাবনাকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? আর সুযোগে বলেন, একটা হইল আল্লাহর ভাবনা, আর একটা হলো বান্দাদের ভাবনা। আর সুযোগে বলেন, আরো জোরে। আল্লাহর ভাবনা এটা বলা হয় হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর ভাগ্য, আল্লাহর ভাবনা, আল্লাহর অধিকার। এখন লক্ষ্য করে দেখেন, সকল পাওনার চাইতে আল্লাহর পাওনাটা ছোট না বড়? কেন বড়? দুই কারণে। যেরকম কয়টা কারণে? একটা কারণ হলো আপনার মাথার থেকে পা পর্যন্ত, আমার মাথার থেকে পা পর্যন্ত এই দেহটা এককভাবে কে বানাইছেন? আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু দেখা যায় কে বানাইছেন? আপনার হয়েছে অটোমেটিক। আপনি কি অটোমেটিক হয়েছে? নাস্তিকরা হয় সব অটোমেটিক, এগুলা অটোমেটিক। পৃথিবী কেমন হইল? মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে ফুটে গেছে। আর ফুটে যাওয়া এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, পৃথিবী হয়ে গেছে। ওরা কি বুদ্ধিজীবী? আসলে বলে এদের কি বলবেন? কি বলবেন? আজকে যদি কোনো হুজুর ওয়াজ করে, এখানে একটি লোহার টুকরা ছিল, হঠাৎ করে উঠে গেছে, এক টুকরা মেশিন হয়েছে, এক টুকরা স্ট্যান্ড, এক টুকরা মাউথপিস, এক টুকরা হরন, আর এক টুকরা ইউনিট। হঠাৎ করে ভাইরা হয়ে গেছে। এই বাদ যদি করে, তা আপনারা বলবেন যে এই হুজুর করতে গেলো, এই হুজুরের তো মাথার তার ঠিক নাই, মাথার তার সেরা। আর হুজুরে বলেন, হঠাৎ করে লোহার টুকরা খুঁজে গেছে আর মাইক হয়ে গেছে, এটা বললে যদি তাকে তার সেরা বলে, যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা বলে বিস্ফোরণ করে পৃথিবী হয়ে গেছে, এরারও মাথার তার সেরা, সন্দেহ নাই। আপনারা বলতে পারেন, হুজুর এত বড় বড় শিক্ষিতকে আপনার তার সেরা বললেন? আমি বলি, হ্যাঁ, শিক্ষিত হইলেও তার সিরে বুঝলি না। এক স্কুলে গেছে ইন্সপেকশন করার জন্য, গিয়া বলে এটা কোন ক্লাস? ছাত্ররা বললো এটা অঙ্কের ক্লাস। তাহলে একটা অঙ্ক করো। কি অঙ্ক স্যার? গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে গিয়ে আমার 15 মিনিট সময় লেগেছে, বলো তো দেখি আমার বয়স কত? সেরা বলে যুগ বিয়োগ পূরণ ভাগ এলজাবরা রসাগু মশাগু যা শিখছিলাম কোনো কিছু কাজে লাগে না, সব কলম রেখে বসে বসে। ক্লাসের মধ্যে কিছু ছেলে থাকে পণ্ডিত, যে আমরা দেশের ভাষা হয় চ্যাটনা, চ্যাটনা। এর চ্যাটনা ছেলে কলম দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করলো তুই কি করস? স্যার আপনার বয়সটা ভাই করতেছে। কতক্ষণ ধরে জিজ্ঞাসা করলো, কিরে আমার বয়স বাইর করছিস? ও জি স্যার। কত? বলে আপনার বয়স 60। আর 18-60 আপনাদের রেখে গেছে। এখন জিজ্ঞাসা করে তুই কোন সূত্রে আমার বয়সটা বাইর করলে? একটা সূত্র রাখবো তো, যোগ করছাস না ভাগ না পূরণ? কি করলি? স্যার যোগ ভাগ পূরণ নয়, একটা সূত্র অবশ্যই আছে।
সেই সূত্রটা হইল, আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা, তার বয়স 30, আর আমি পুরা পাগল, আমার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? তুই কষ্ট, আমি একটা তো বড় অফিসার, আমি ইন্সপেক্টর শিখে আমলে, তুই আমাকে বললি আমি পুরা পাগল? তো স্যার, আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার ছিল না। যেরকম দেখছি না, যারাও বলে পৃথিবী এবং মানুষ এমনি হয়েছে, তার ভাবে বলা নাই, ন্যাচারালি প্রাকৃতিক, গড নাই, বলাও তার ছিল পাগলের গোষ্ঠী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মাছ যেমন এমনি হয়নি, এই টেবিল যেমন এমনি হয়নি, প্যান্ডেল যেমন এমনি হয়নি, পৃথিবীর কোন জিনিস এমনি হয়নি। এর একজন বাগানেওয়ালা এত জোরে এখন আসেনি, সেই বাগানেওয়ালাকে আরো জোরে বলেন। ওই দিকে আমি যাবো না, অনেক জবাব নাস্তিকরা ভরে যাচ্ছে, জোরে এখন ঠিক না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একবার নাস্তিকদের সাথে একটা বাহাস, নাস্তিকরা যেখানে আল্লাহ মানে না, তাদেরকে কোরআন হাদিস দিয়া দলিল দিলে চলবে তো? আল্লাহ মানে না, কোরআন দিলে কি? কিন্তু বহস ইমাম আবু হানিফা দেখে নিন, হ্যাঁ আমি আল্লাহ প্রমাণ করব, প্রমাণ করে দেখ। আগামীকাল 10টায়, সকাল 10টায় অনুষ্ঠান, উভয় পক্ষের বহস করার জন্য জমা হবে, সমবেত হবে। 10টা গেল, 11টা বাজে, 12টা বাজে, 1টা হয়ে যাচ্ছে, ইমাম আবু হানিফার কোন খবর। নাস্তিকরা মিছিল দিয়ে বিজয় মিছিল নিয়ে বের হয়, এই মুহূর্তে নিয়ে হাজার। সবসময় বলেন, যেখানে আপনার সময়ের কথার কোনো ঠিক নাই, তাকে তো বহস এমনি চলে গেছে। উনি বলেন, আমার দিদি কেন হল, সেটা যদি গ্রহণযোগ্য কারণ থাকে তাহলে আপনারা মানবেন না, সেটা তো আপনার অবশ্যই মানতে হবে। কি গ্রহণযোগ্য? বুঝলে, এই যে জামালপুর আর এখানে পলাশ, মাঝখানে নদী আছে না, কি বলে নৌকা নাই। তো আমি অপেক্ষা করতে লাগলাম, নদীর পরে একটা ঘাট ছিল, সেটা অটোমেটিক কেটে পড়ছে। এরপরে অটোমেটিক সাইডের তক্তা বসে, অটোমেটিক, কোনো কলাপ দিয়ে শিরা হয়নি, কোনো মেশিন দিয়ে শিরা হয়নি, অটোমেটিক সাইজের তক্তা, সাইজের। এরপরে কোনো মেস্তুর ছাড়া অটোমেটিক আবার জোড়া লেগে লেগে নৌকা হয়েছে। মাঝি কান্দারি ছাড়া নৌকা আমার কাছে আসছে, আমি উঠে বসছি, নৌকা বা কোনো কান্দারি ছাড়া, মাঝি ছাড়া নির্দিষ্ট গতিতে উপর এনে লাগাই দিচ্ছে। একটি গাছ কাটিয়া সাইডের তক্তা হইয়া নৌকা হইতে এত সময় লেগেছে, তো তাই একটু দেরি হয়েছে। সবগুলি কয়, গাঁদা খাওয়ার অভ্যাস আছে তো কেন? বুঝলি, গাঁদা বলি কথা, গাছকে নিজে নিজে কাটতে হলে গাছকে নিজে নিজে সাইডের তক্তা হয়, তক্তাগুলোকে নিজে নিজে নৌকা হয়। কান্দারি ছাড়া নৌকাকে নির্দিষ্ট গতিতে কোনোদিন যায়, পানির স্রোতে বাতাসে যাবে, কিন্তু নির্দিষ্ট গতিতে যায় না, যেতে পারে না। উনি বলেন, তাই যদি হয়, ও নাস্তিকের গোষ্ঠীরা, একটা গাছ যদি নিজে নিজে সাইজের তক্তা না হয়, এটা যদি নিজে নিজে ব্যস্ত ছাড়া নৌকা না হয়, কান্দারি ছাড়া নৌকা যদি নির্দিষ্ট গতিতে না চলে, বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি হয় নাই। এর একজন বাহাদুর আছে, এমনি চলে না, এর একজন পরিচালক আছে, যিনি হলেন আল্লাহ। যিনি হলেন আল্লাহ, তিনি কে? সকলে হলো কথা তো ঠিক, যেরকম ঠিক কিনা? তাহলে আপনি আমার সকলের বানানেওয়ালাকে যে সাবজেক্ট, ইচ্ছা একদিন যদি আমার তফসিল করা লাগতো, তাহলে হয়তো কিছু বোঝানি যেত। বোঝেন না? লক্ষ্য করেন, এখন লক্ষ্য করে দেখেন। 2 নম্বর,
মার পেট থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত আমাদের যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা কে করেছেন? ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। মার পেটে খাবার দরকার, কে ব্যবস্থা করেছেন? শীতের সময় আমার ঠান্ডা লাগবে, যাতে না লাগে এর ব্যবস্থা করার দরকার। মার পেটে এই ব্যবস্থাটা কে করছেন? খাওয়ার পরে পেশাব পায়খানা হয়, যখন ঠিক না? আচ্ছা, হাতটা তরল খাইলে একটু পায়খানা না হয় দিরিটি হইল, কিন্তু ঘন ঘন পেশাবটা হবে, যেরকম ঠিক না? তো পেশাব হইলে মার পেটের ভিতরে আরেকটা টয়লেট একটা করার দরকার না? পেশাব যাতে না হয়, টয়লেট যাতে পেটের ভিতরে না হয়, এটা সাপ্লাই দেওয়ার ব্যবস্থা এটা কে করেছেন? মার পেট থেকে আসার পরে আপনার মার বুকের মধ্যে সুস্বাদু দুধ, ছেলে হইলে একরকম, মেয়ে হইলে আরেক রকম। এইভাবে যখন বাচ্চা ছোট, আপনি দেখেন পিতার যদি খাবার নিপুণ্য পরিবর্তন করতে হয়, ছোট বাচ্চার একরকম, 6 মাসের বাচ্চা আরেক রকম, 1 বছরের বাচ্চার জন্য আরেক রকম, 2 বছরের বাচ্চার জন্য আরেক রকম। এক বাচ্চা খাইলে ইটা দিয়া পরে আরেকটা বাচ্চা যে হবে তার জন্য ধুয়ে মুছে একটা দিলে এরপর চলবে না, সে যেরকম ঠিক কিনা? কিন্তু 10টা 12টা বাচ্চা হইল এক মহিলার ঘরে, একটা নিহুল দিয়া 1 দিনের বাচ্চারও চলে, 2 বছরের বাচ্চারও চলে। এই ব্যবস্থাপনা কে করেছেন? এই জমিনকে যেখানে বসে আছেন, এই জমিনকে বিছনা কে বানিয়েছেন? বল আলদা ফেরাসা ألم نجعل الأرض مهادا। এই জমিনকে আমি তোমাদের জন্য মেহাদা আই ফেরাসা, আমি কি তোমাদের জন্য জমিন বানাইয়া দেইনি? কে দিছেন? বিছনা বানাইছেন মানে এর অর্থ হইল আমি আল্লাহ এই জমিনকে এমন নরম বানাই নাই যে তোমরা আস্তে আস্তে বইতে বইতে তলাইয়া যাবে, এরকম নয়। আবার এমন শক্ত বানাই নাই যে হাত চাষাবাদ করা যাবে না, তুমি ফসল লাগাতে পারবে না, এমন করি নাই। এটা বসবাস করার উপযোগী। আল্লাহ তাআলা এই জমিনকে বসবাস করার উপযোগী কে বানাইছেন? সব যদি বলতে যাই লম্বা হয়ে যাবে। তাই 1 নম্বর কারণ, যিনি বানিয়েছেন, যিনি সকল কিছুর ব্যবস্থাপনা করেছেন, তার ভাবনা, তার হক সবচেয়ে। এখন এবার আপনারাই বলেন, যিনি বানাইছেন, যার জমিন থাকেন, তার পাওনা যদি না দেন শান্তি হবে তো? সিলেটের এক লোকের বাসাতে গেলে প্রায় দেখা যায় গ্যাসের লাইন ঠিক নাই, পানির লাইন ঠিক নাই, কারেন্টের লাইন ঠিক নাই। জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাসা আইলে ও অশান্তি, পানি হয় না, যে পানি গরম পাওয়া যায় না, যে বিদ্যুৎ নাই, ফ্যান ঘুরে না, এই অশান্তি কেন? বোঝেন মালিকটা ভালো না, বিল দেয় না, আর কদিন পরে এসে লাইন কেটে দেয়। তো লন্ডন গিয়ে মালিকরে বললাম, ভাই ওই যে একটা বাসা করছেন, এটা ভাড়া দিছেন, লোকজন থাকে, এদের পাওনা দেন নাকি? তো আমাকে বললো, হুজুর ওয়াশ করেন এটাই ভাড়া, সব বিষয়ে কথা না বলাই ভাড়া। তখন বুঝলাম বেলা বেঁচে কিছু আসে। আমি বললাম, ভাই কি এসে করেন? তো হলো 20 টাকা খরচ করে বাড়িটা বানাইছিলাম, মনে মনে আশা ছিল এখান থেকে 50-60 হাজার টাকা ভাড়া পাবো। বাড়িটা কমপ্লিট হওয়ার পরে এমন লোকের দখল করছে, এখন তো বিদায়ও করতে পারি না, ভাড়াও হয় না। ওলা গেলাম, সারা সম্বন্ধিত। এখন বিদায় করতে গেলে বড় বউর সাথে ঝগড়া করা লাগে, আর ভাড়া হয় না। 20 টাকা খরচ করে বাড়ি অন্য ভাড়া নাই, ভিতরে কত বড় অশান্তি। এই কারণে হুজুর ভিতরে নিয়ত করে নিছি, ঈদের ভিতরে এদেরকে শান্তিতে থাকতে দেব না। ঠিক কিনা? আল্লাহ বলেন, এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড বাড়ি বানাইছি, ওরা আমার দাসত্ব করবে, ওরা আমার গুলামি করবে। গুলামিও করে না, বিদায় করতে পারি না, কারণ বিদায় করবো কোথায়? সব তো আমার।
বিদায় করবো কই? বিদায় করতে পারি না, বাড়াও হয় না, আমার গুলামিও হয় না। এই কারণে আমি আল্লাহ নিয়ত করে রেছি আমেরিকার থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে দেওয়া হবে না। আল্লাহ ক্ষমা দাও, দুনিয়াও শান্তি, আখিরাতেও। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর কি পাওনা? আল্লাহর নবী বলেন, দুইটা আল্লাহর পাওনা। বান্দা বান্দির কাছে আল্লাহর মাত্র পাওনা কয়টি? হাঁটু তুলে বলেন, কি কি? নবীজি বলেন, এক নম্বর হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব গোলামি করবে, কারো গোলামি করবে না। আর কি বলে বলেন, জীবনের সর্বক্ষেত্রে আমরা কার কথা মানব? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো কথা মানব? কৌদুরিটা কি করি? এটা আল্লাহ কুরআনে বলছে, কিন্তু রাসূল ব্যাখ্যা দিচ্ছে। বলবো ব্যাখ্যা না? রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন মাখলুকের কথা মানা যাবে না। এখন দূরে কম, আমার মা যদি বলে আল্লাহর বিরুদ্ধে, আমার কথা মানব না। দূরে কম, আল্লাহর বিরুদ্ধে মানব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আসা যাওয়া করেন, ইসলাম গ্রহণ করেছেন। মা দেখে বলেছেন, রে তুই নাকি মুহাম্মদের দরবারে আনাগোনা করস, আমার যাই, ছেড়ে দিতে হবে, আর না হয় আমার বাড়িতে তোর জায়গা নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা শুধু আপনার বাড়ি কেন, তাম পৃথিবী যদি ছেড়ে দিতে হয় ছেড়ে দিতে রাজি, এক মুহূর্তের জন্য বিশ্বনবীর দরবার ছাড়তে রাজি না। কারণ তারা ছিলেন সত্যিকারের আশিকে, আর আমরা হইলাম এখন আশিকে জিলাপি রসগোল্লা। আশেক দুই রকম, আশেক আসলে বলেন, একদল আশেক হইল ব্যক্তির আশেক, আর একদল আশেক হইল ব্যক্তির আশেক না, ব্যক্তির মানের আশেক। আমেরিকাতে প্রথম যখন আমার অপারেশন হয়, তো বললো হসপিটাল থেকে যে 2 দিনের ভিতরে যদি ওই তারিখে অপারেশনটা করতে হয়, তাহলে 2 দিনের ভিতরে $75,000, বাংলাদেশে 60 লক্ষর উপরে টাকা জমা দিতে হবে। এত টাকা এখন পকেটে আছে, সাধ্যত্ব নাই, তো জমা দিতে হবে। আমার এক ভক্ত ডাক্তার, বাঙালি কিডনি বিশেষজ্ঞ, সে তার কার্ড দিয়ে বললো, হুজুরের জন্য যত $1000 লাগে আমার কার্ড দিয়ে নিয়ে যাও। এইবার হইল আমার আশেক, যেরকম ঠিক নেই। মাঝে মাঝে কিছু আশেক পাই রাস্তা, ব্যারিকেড দিয়া, গলার মধ্যে ছুরি, বুকের মধ্যে ছুরি, আরো বিভিন্ন জায়গায় ছুরি লাগাই, কি আছে তাড়াতাড়ি দেন। প্রথম কথা হইল মোবাইলটা দেন, আইফোন মিলে আছে, মিলে যে আছে, তখন মোবাইলটা দেন। তো মোবাইলটা নিয়ে ওই হ্যাঁ করে কে জানেন, মোবাইলটা হ্যাঁ আসে দিয়ে শোভা দেন, আমার হাত মারে ছুরি দিয়া, আর আমার মোবাইল নিয়ে শোভা দেয়। তাহলে সে আমার আসে না আমার মোবাইলের আসে? এত দূরে কারণ আমাদের দেশেও সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের রাসূলের আশেক, আর আমাদের দেশে কিছু আশেক আছে দেওয়ালে দেওয়ালে লেখে বিশ্ব আশেক। কিন্তু আল্লাহর কসম করে বলি, রাসূলকে নিয়ে কটূক্তি করলে, রাসূলকে গালি দিলে, রাসূল নিয়ে ব্যঙ্গ করলে, এরা মুখ দিয়ে কোনো কথা বলে না। তাহলে এরা দেওয়ালের আশেক,
ওরা লেখের আশেক, এরা সত্যিকারের বিশ্বনবীর আশেক নয়, জিলাপির আশেক, রসগোল্লার আশেক। তাহলে আশেক দুই রকম। সাহাবী বলেন, মা শুধু আপনার বাড়ি কেন, সব স্বাস্থ্য বাড়ি, রসুল স্বাস্থ্য বাড়ি। মা খানা পিনা বন্ধ করে দিয়েছে, সাদরে মুহাম্মাদের দরবার যদি না খাইতাম না, বলে দাও। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, মা আমার অন্ন খায় না। সাদের ভিতরেও শুরু হয়ে গেছে যন্ত্রণা। প্রভু গো, আমার জন্য যদি আমার মা মারা যায়, আল্লাহ আমি কেমনে সহ্য করব? এখন কি করব তাও তো জানি না। নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন। মা কানে কানে গিয়ে বলেন, মা গো, ও মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি শুনে নিন। মা মনে করেছে, আহারে আমার ছেলে হয়তো বলবে আমি আর মুহাম্মাদের দরবারে যাব না। মুস্কে হাসি দিয়ে বলেন, কি বলবি কলিজার সন্তান, বল। ছেলে কানে কানে বলে, মা আল্লাহ নবীর দরবারে না আসার কারণে আপনি যদি না খাইয়া মরেন, আল্লাহ যদি আপনাকে দুনিয়াতে আবারও পাঠায়, আবারও আপনি না খাইয়া মরেন, আল্লাহ আবারও যদি আপনাকে পাঠায়, আবারও না খাইয়া মরেন, এমনি ভাবে 100 বারও যদি মরণ হয়, আল্লাহ নবীর দরবার এক মুহূর্তের জন্য ছাড়ব না। মা কয়, আমি ভাবলাম কি আর এগুলো কি, এত বোঝা যায় আমি বললেও মোহাম্মদের দরবার সারত না, তোর তার মহিলা লাভ নাই। হে তোমরা কে কোথায় আসো, খাওয়ান দেও, খায়া নাই। নবীজির দরবারে যাওয়ার পরে নবীজি খুশি হইয়া বলেন, সাদ রে, সাহাবীরা এসে আমার সামনে বলে, ফাদাকা আবি ওয়া উম্মি। আরবিতে একটা প্রবাদ আছে, ভালোবাসা বোঝাবার জন্য বলেন, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। ও সাদ, সাহাবীরা বলে, আমার জন্য মা বাপ কুরবানি হোক। আর আজকে আমি মুহাম্মদ উল্টা বলতে চাই, তোর মতো সাহাবীর জন্য ফাদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোর জন্য কুরবানি হয়ে যা। তাহলে মা যদি বলে শিরিক করার জন্য, মা যদি বলে কবরে গিয়ে সাজদা দেওয়ার জন্যে, মা যদি বলে বন্ডর কাছে যাওয়ার জন্যে, তখন মা বাবার কথা মানা জরুরি নয়। আর তো জোরে বলে, যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে না বলে, তখন মা বাবার কথা মানতে হবে। আর তো জোরে কন, নেতার কথা মানতে হবে। নেতা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে, এই ক্ষেত্রে নেতার কথা মানবেন না, আল্লাহর কথা মানতে হবে, তবেই আপনি মুসলমান। আল্লাহর কথা বাদ দিয়ে নেতার কথা মানলে দাবি করতে পারবেন, কিন্তু মুসলমান হতে পারবেন না। আর জোরে বলে, প্রথম নম্বর আল্লাহর ভাবনা, কার কথা মানবো? আর জোরে বলে, যদি আল্লাহর কথা মানেন, ব্যক্তিগত জীবনেও শান্তি, পারিবারিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে মহিলাও একটু ধরে গর্ব করে। অসুবিধা হইতেছে, ওনাদের অসুবিধা হচ্ছে, অসুবিধা হলে আমার জন্য খুব ভালো, ছেড়ে দেবো। আমাদের অসুবিধা হইতেছে, তাই এবার শোনেন। 2 নম্বর কি? 1 নম্বর, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হইয়া জীবনের সর্বক্ষেত্রে তার কাঠত্ব, তার গোলামি করতে হবে। আসলে এখন 2 নম্বর, শিরিক করা যাবে না। পৃথিবীর কোনো বস্তুকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর বরাবর সাব্যস্ত করা যাবে না। সেটা হোক সত্তাগত, হোক গুণগত, হোক সেটা ইবাদতগত, যে কোনো ক্ষেত্রে করা যাবে না। গুণগত আল্লাহ সমান করা যায় না। যেমন সন্তান দেওয়ানের মালিককে কিছু চাইলে কার কাছে চাওয়ান? এটা আমার কথা না, আপনারা প্রত্যেক দিন কানে ধরিয়া নিয়ত বাইন্দা বলেন, ইয়াকা না'বুদু
وإياك نستعين তোমারই ইবাদত করতেছি, করতে থাকবো, তোমারই কাছে সাহায্য চাইতেছি এবং চাইতে থাকবো, আর কারো কাছে যাবো না। বলেন না? শুধু রেখেন। কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক মুসলমান আছে কবরে গিয়ে, মাজারে গিয়ে, ল্যাংটার কাছে, পাগলের কাছে গিয়ে আসা। শুধু রেখেন। আখাউড় একটা রেল স্টেশন আছে, ওইখানে দেখি এক পাগল, ভূত, কালা, মোটা, ল্যাংটা, সাদা সর, কান্দা নিয়ে বসে রয়েছে। লোকেরা বাবা দেখে, মামু দেখে, মামু, বাবা দে, বাবা দে। কেউ কেউ ছেড়ে দে, কেউ কেউ চাকরি দে, কেউ কইলে। তা আমি বললাম, তো আপনারা ল্যাংটা বেলার কাছে কি চান? ল্যাংটা আমার দিকে সব বলে ফেলেছে সে, মুখ সামনে করাবে জায়গা হইতেছে না। আল্লাহ কুরআনে বলছেন, মজলিসে মাহফিলে যদি বসো আর যদি বলা হয় ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাসসাহু ইয়াফসাহিল্লাহ, যদি বলে যে একটু চেকলার মধ্যে জায়গা দাও, আর তোমরা যদি দাও আমি আল্লাহ তোমাদের কবরে, হাসরে, জান্নাতে জায়গা বড় করে দেব। আমি আপনাদের কাছে জানতে চাই, কবরে, হাসরে, জান্নাতে আপনার জায়গাটা বড় হোক, এটা কে কে সামনে না হাত তুললে না। যে লড়ে সামনের দিকে আনবে হেসা, যে লড়ে না হেসায় না, আমার কোনো আপত্তি নেই, বই থাকে কবরে সেই হাত থাকবেন। আর যদি চান এক গোলা না দেন আর সামনের দিকে অগ্রসর হন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম, আমার দিকে লক্ষ্য করে বলে যে মুখ সামলায় কথা কেন ল্যাংটা যে কইছি। আমি বললাম, ভাই ব্রাহ্মণবাড়িয়ার থেকে আখাউড়া 10 কিলোমিটার দূর, এতটুক দূরে এসে যদি মুখ সামলাইয়া কম লাগে, তা আমেরিকা যাওয়ার আগে তো আমার 2 চুট সিলাই করে দিতে। কি হয়েছে তবে ভিতরে মার আছে। আমি বললাম, কি আসে না আসে সব তো দেখাই যাচ্ছে, আর কি আছে? এখন ঠিক কিন্তু সন্তান যদি যেতে হয়, চাকরির উন্নতি হোক, এটা যদি যেতে হয়, বিপদ থেকে মুক্তি হোক, এটা যদি যেতে হয়, তাহলে দুনিয়ার কারো কাছে নয়, যিনি দিতে পারেন তার কাছে যেতে হবে, যিনি হলেন আল্লাহ। একটু জোরে বলে, যে জিনিস অন্য দিতে পারে না আল্লাহ ছাড়া, এটা অন্যের কাছে চাওয়া যায় না। যে জিনিস আল্লাহ ছাড়া অন্যও দিতে পারে সেটা অন্যের কাছে চাওয়া যায়। বুঝে তো পাশে খাবেন। যে জিনিস আমি একজনে বললাম, ভাই 1 গ্লাস পানি দেন, এই পানি তো সেও দিতে পারে, চাওয়া যায় না। যে জিনিস আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, এটা অন্যের কাছে চাওয়া হারাম। যেমন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ ছাড়া কেউ কি সন্তান দিতে পারে? তাহলে এটা পীরের কাছে চাওয়া, এটা ওই ল্যাংটার কাছে চাওয়া, এটা খেতাসার কাছে চাওয়া, এটা গিয়া আমাদের নবী পয়গম্বরের কাছে চাওয়া জায়েজ না। আর সুতরে বলে লক্ষ্য করে দেখেন, আল্লাহকে সাজদা দেয়, এই পদ্ধতিতে আর কাউকে সম্মান দেখানো যাবে না। আর সুতরে শিরিক করো না। আল্লাহর পাওনা যদি দিয়ে দিই, আল্লাহর কাছে আমাদের কি পাওনা? আল্লাহর নবী বলেন,
যে আল্লাহর পাওনা দিয়ে আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রথম নম্বর পাওনা এই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে না দেওয়া। জাহান্নামের আগুনে দিবে না। এক মহিলা চুলার মধ্যে রান্না করতেছে, ফাঁকশাক করতেছে, ছোট্ট একটা শিশু বাচ্চা তুলে যখন লাকড়ি দেয়, আগুন যখন ধাও ধাও করে উপর দিকে উঠে, মা তার সন্তানটা পিছনের দিকে নিয়ে যায়, বিষয়ে গরমটা না লাগে, বাচ্চার গায়ে গরম না লাগে। রাসূল বলেন, দেখছো প্রাণীর জগতের সন্তানের জন্য কত মায়া। মার গায়ে গরম লাগে, আগুনের হিট লাগে, কিন্তু সন্তানের গায়ে লাগতে। মহিলা এবার প্রশ্ন করে, হাদিসে করছি, হুজুর তার সন্তানকে যতটুকু মহব্বত করে আল্লাহ কি তার বান্দা বান্দিকে এতটুকু মহব্বত করেন না? আল্লাহ নবী বলেন, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে তার চাইতে কোটি গুণ বেশি মহব্বত করেন আল্লাহ তার বান্দা বান্দিকে। মহিলা প্রশ্ন করে, আল্লাহ নবী পৃথিবীতে এমন মা কি আছে যে মা তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় দিবে? রাসূল বলেন, না, পৃথিবীতে এমন মা নাই। মহিলা প্রশ্ন করেন, আল্লাহ নবী গো, মা হইয়া পারে না তার সন্তানকে আগুনের চুলায় দিতে? রহমানুর রহিম হইয়া মা চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি হইয়া তার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলায় কেমনে দিবে? নবীজি এই প্রশ্নের জবাব কি দিবেন? নিচের দিকে তাকাইয়া কান্দেন, প্রভু গো, এই প্রশ্নের জবাব তো তোমার দিতে হয়, আমি কিভাবে দিব? মা হইয়া পারে না তার সন্তানকে দুনিয়ার চুলায় দিতে, তুমি রহমানুর রহিম হইয়া তোমার বান্দা বান্দিকে জাহান্নামের এই কঠিন চুলায় কেমনে দিবা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয়। আমার নবীকে গিয়ে বলো যে আমার পাওনা দিবে, যে আমার দাসত্ব গোলামি করবে, শিরিক করবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দা বান্দিকে কখনোই জাহান্নামের চুলায় দিব না। তাহলে প্রথম নম্বর পাওনা হইল জাহান্নামের আগুনে না দেওয়া। যেটা ফরকাল দুনিয়ার কি পাওনা? আল্লাহ বলে আমার পাওনা দেয় পৃথিবীতে দুইটা লোক, যে দুইটা নিয়ে সারা বিশ্বে মারামারি, এই দুইটা আমি দেব। যে কি? একটা হলো আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব, অভাব থাকবে না। আর শুধু কম কি থাকবে না? অভাব। দুই নম্বর হলো নিরাপত্তা দেব। আর শুধু কম কি দিবেন? আল্লাহ বলে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ কাবাগরের মালিক যিনি তার ইবাদত করে। তাহলে কি হবে? দুইটা ব্যাপার। الذي أطعمهم من جوع। এক নম্বর হলো দরিদ্রতা বিমোচন, তোমাদের ক্ষুধা দূর করে দাও, ক্ষুধা থাকবে না। ধনী বানাইবেন এই কথা বলেন নাই কেন? ধনী হইলে অভাব যায় না, বরং অভাব আরো বাড়ে। বিশ্বাস না করলে আমি দেখছি যত বড় লোক লন্ডন আমেরিকা থেকে ধরে বাংলাদেশ, বড় লোকের সাথে আমার পরিচিত,
এদের কাছে বসলে যা অভাব শোনা যায়, এটা নাই ওইটা নাই, এইদিকে 1 কোটির দরকার, ওইদিকে 1.5 কোটির দরকার। একটা মেন ফ্যাক্টরি আট দিছি, হুজুর মাত্র 50 লাখ আছে, এটার মধ্যে আরো 1.5 কোটি টাকার দরকার। এমন কোটি কোটি টাকার অভাব অনটনের কথা শুনলে তখন আমার মনে হয় যে আমার পকেটে যা আছে এটাও তারা দিয়ে দিই। বিশ্বাস না করলে আজকে ওয়াজ থেকে গিয়া কোনো বড় লোক আত্মীয় যদি থাকে সেরকম করে ভাইজান অথবা চাচা, আমার ছেলেটাকে কাকা পালানোর জন্য 6 লাখ টাকা লাগে, তো 5 লাখ টাকার ব্যবস্থা করছি, 1 লাখ টাকার জন্য পারতেছি না, আপনি যদি আমাকে 1 লাখ টাকা দিতেন এই 6 মাসের জন্য আমি আস্তে আস্তে দিয়ে দিতাম। এই কথাটা বলার পরেই আপনাকে যা শোনাবে আমার এই নাই সেই নাই, এই হয়েছে এটা হয়েছে, তখন আপনার মনে হবে 5 লাখ টাকা দিয়া আমার ছেলের বিদেশ না পাঠাইয়া এই 5 লাখ তারা দেওয়া যায়। আলো জোরে আল্লাহ তোমাদেরকে 2টা মালা দুনিয়াতে দিবেন, একটা হলো অভাব দূর করে দিবেন, 2টা হলো নিরাপত্তা দিবেন। এটা কি আমার ওয়াজ না বাস্তব? আর নজরে বলেন, এক উদাহরণ নেন, যেই দেশে ধান হয় না, গম হয় না, মেল ফ্যাক্টরি তো রস্তে আসে না, সেই সৌদি আরবের লোকেরা খানা খাইত না, মরা জানোয়ার খাইত। যখন কাবাগরের সামনে একবার তো কেরাতুল্লাহ সাহেব ওনার ছেলের মাধ্যমে উমরাত গেছিলাম, এরপরে আর অসুস্থতার কারণে যেতাম না, কারণ তুমি তো কাবাগরের সামনে নিয়ে যাচ্ছি, ইমাম সবার পরে فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমি কাবাগরের দিকে নজর, সামনে তো কাবাগর, বিদ্রোহী পাশে অর্থ। আল্লাহ এত বাস্তব, কোরআনে বলতেছেন এই যে কাবাগর, এটার মালিকের ইবাদত করো। সৌদি আরবের মতো দেশ, যে দেশে মাছ জানোয়ার খেতে হইতো খাওয়ার নাই, সেই দেশের অভাব দূর করে দিয়েছেন। আর আমার সোনার বাংলার অভাব যায় না কেন? সুরে ভরা। আল্লাহর দাপত্য গুলা মিলাই দুর্ঘন থেকে না, নিরাপত্তার দিক থেকেও বিশ্বের সেরা জায়গা হল মক্কা মদিনা। আমি আর আমার এক বন্ধু লন্ডনের এক মার্কেটে ঢুকলাম, তো ওনার সাইকেল বাইসাইকেল, এটা ওই দেশের 300 পাউন্ড দিয়ে কিনছে, বাংলাদেশে এটা প্রায় 40,000 টাকা দাম। এটা অনেক ছোট করা যায়, বড় করা যায়, তো এটার টাকা দিয়া মার্কেটের এক সাইডে থইয়া গেলাম আমরা ইয়েতে, এই আপনার কই গেলাম মার্কেটের ভিতরে। মার্কেটের ভিতরে গেছি, ঘুরে এসে দেখি টাকা ভাঙিয়া সাইকেল লেগেছে। আর মক্কায় গাড়ি অসংখ্য জুতা চাল দিয়ে হবে আছে, জুতা নেয় না। আমি দাঁড়িয়ে করতাম, আফসোস করলাম, আয় আল্লাহ, এগুলো দিয়ে লাখে লাখে জুতা ফেলে রয়েছে, কেউ নেয় না। আর বাংলাদেশের জুতা চললা কত ভিটা খাইতেছে মসজিদে মসজিদে, কিনা তো লক্ষ্য করে দেখেন, এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। আল্লাহর পাওনা দেওয়া প্রথম হলো শান্তি পাইবা দুনিয়াতেও আখিরাতেও, যেরকম কিনা। তাই আমার তেলাওয়াত কিন্তু আয়াতে বলে, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। হে নবী, স্মরণ করুন, বনি ইসরাঈলদের কাছ থেকেও আমি শক্ত ওয়াদা দিয়েছিলাম তওরাত কিতাবের মাধ্যমে। কি ওয়াদা?
প্রথম নম্বর হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। আর সুযোগে কম যখন আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব চলবে না, ইবাদত করবেন না, তখন আপনার দাম বেড়ে যাবে। যেটা কণ্ঠে খেলা বলবো না, অসুবিধা হইতেছে? লক্ষ্য করেন, লক্ষ্য করেন, আমি যে জিজ্ঞাসা অসুবিধা হইতেছে এর জায়গায় হইতেছে সাহায্য। আসলে আমি তো বাস বলারই কথা না, আপনাদের দোয়ায় কথা বলার যে সুযোগ দিচ্ছেন, এটাই কতটুকু জানেন জানি না। আমার এই দেহের উপরে প্রথম একবার থাইল্যান্ড অপারেশন হয়েছে 6 ঘন্টা, আমেরিকার প্রথম অপারেশন হয়েছে তখন লাগছে 12 ঘন্টা, এরপরে আবার অপারেশন হয়েছে তখন লাগছে আরো 5 ঘন্টা। খবর হইল এরপরে 80টা রেডিয়েশন থেরাপি, 10টা কেমোথেরাপি দিয়া এরপরে আল্লাহ হাওয়ার আড্ডি কাচ্চা নিয়ে এখানে আড্ডি কাচ্চা জোড়া লাগাইছে, বুঝছে না, বুকের থেকে মাংস নিয়ে লাগাইছে। তখন ওই মাংস দিয়া চলছে, এক সাইডে কিচ্ছু নাই, কথা বলছেন না, দাঁত না মারি না মাংস, কিচ্ছুই নাই, এই সাইড সব দেওয়া গেছে। এবার এই অবস্থায় কথা কইতেছি যে আসলে এইটা আসলে আল্লাহ মনে হয় দোয়া, এই অনুগ্রহে আপনাদের দোয়া, তাহলে কথা বলার কথা নয়, জোরে নয় একটা যা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মরুভূমির দিকে তাকা গেছে, প্রচন্ড গরম রৌদ্র। তো লোকেরা বলেন যাইতাম উমরা, আপনি এখানে গরমে দাঁড়ায় বসেন, কি দেখতেছেন মরুভূমি? উনি বলেন দেখতেছি পিছনের জিন্দিগিটার কথা ইয়াদ করতেছি। আমি ছিলাম এই মাঠের রাখা, আমি এই মাঠে উট রাখালি করতাম, আমি এই মাঠে ছাগল রাখালি করতাম। ছাগলে আমার কথা মানতো না, উডও মানতো না। বাড়িতে গেলে আব্বা থাপ্পড় দিত, বলতো লম্বা যত কেন লম্বা? হযরত ওমর লম্বা ছিলেন, তো লম্বা হইলে কিছু আকল বুদ্ধি কম, আর খাটো হইলে খুব বেশি সাহস হয়। এই লম্বা খাটো আপনার এখানে কেউ না, অতএব না বইয়ের না। কেন? তত্ত্বজ্ঞানীরা বলছেন ব্রেন আকল থাকো, মাথাটা কলবে। এই জায়গাটা যদি লম্বা হয় তাহলে 2 জায়গার আকলে যোগাযোগ করতে একটু দেরি হয়। বুঝে গেছেন? একটা প্রবাদ আছে, কুল্লু তবির আহমদ ইল্লা উমর, উমর বাদ দিয়া লম্বা হলে আকল কমন। আর এই জায়গা যদি খাটো হয় তখন এই জায়গাটা তো কাছে এসে না, ঘুমাই গেছে না, এটা মাথা কাছে গেছে তো যোগাযোগ ঘন ঘন হয়ে যায়। এই জন্যে সামাইল তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন রসুল লম্বাও ছিলেন না, খাটুও ছিলেন না। লম্বাও দূর, খাটো দূর। কিন্তু রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন 10 ফুট লম্বা, উটের উপরে বসে ওনার পা জমিনে লেগে থাকতো। তার জন্য কিন্তু রসুলের পাশে দাঁড়াইলে রসুলের মাথা তো হবে। একটু জোরে বললেন এটা হচ্ছে রসুলের মজেজা, এটা রসুলের, একটু জোরে বলেন রসুলের। তাহলে উমরকে বলেন বাবা তাকবীর দেয়, তাকবীর দেয়, তাকবীর দেয়। কেন? তোর মাথা উড়ের লেদা সেনা কি করে এলো? তো হযরত উমর জবাব দেন যে রৌদ্রের ছায়ার জন্য উডের হিসেবে পড়ি, আর উডের লেদা সেনা আমার মাথা দেয়। তা আবার তাপুর দেওয়া হয়, উডের পিছিয়ে বসলে যে লেদা দিব সেনা দিব, এতটুকু আকল বুদ্ধি তোর নাই, সংসার সারা বিকেল। আমি সেই উমর, আসলে
আল্লাহর ৭৩ গোলামের মাধ্যমে আমার আঙ্গুলের ইশারা অর্ধেক পৃথিবী, শুধু মানুষ নয় বাতাস থেকে জমিন আমার আঙ্গুলের ইশারায় চলে। ৮ বছর ধরে আমি যাওয়া আশা করি আমেরিকা। অবসর প্রত্যেক বছরই টর্নেডো একটা ধাক্কা দেয়। টেলিভিশনে দেখা 260 মাইল গতিতে টর্নেডো আসতেছে। নিউ জার্সি, নিউ ইয়র্ক একাকার হয়ে যাবে, থাকবে না। প্রত্যেকে যার যার গন্তব্যস্থানে নিরাপদ জায়গায় চলে যান। অথচ আমেরিকায় এমন দেশ, যদি রাশিয়া হামলা করে ফিরাইবার অস্ত্র আছে, ব্রিটেন যদি হামলা করে অস্ত্র আছে ফিরাই দিবে, ফ্রান্স যদি হামলা করে ফিরাই দিবে, টর্নেডো হামলা করে কোনো যন্ত্র নাই, আইতাছে। আর হযরত উমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন, ওনার কাছে গিয়ে বলেন মদিনার দিকে টর্নেডো আইতাছে। টর্নেডো? হ্যাঁ। দৌড় দিলেন, মাঠে গিয়ে দাঁড়ালেন, হাত উঁচু করলেন, টর্নেডো দিকে লক্ষ্য করে বলেন থামো। আর দুজনে কন্যা আল্লাহু আকবার, থামো। টর্নেডো জায়গা থেমে গেছে। উনি এখন সামনে যায়, আদা ইশারা দেয় পিছনে যায়। আর দুজনে কন্যা আল্লাহ, পিছনে নিতে নিতে এরপরে এক জায়গায় গিয়ে ইশারা দিয়ে বললেন পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও, কোনো বস্তিতে হামলা করবে না। উনি যেই দিকে ইশারা দিলেন টর্নেডো ওই দিকে চলে গেল, কোনো বস্তিতে হামলা করলো না। উমর বলেন এই অবস্থা আগের উমর, আমার নাক কান সব আগের থেকেই আছে, স্বাস্থ্য আগের থেকে আরো দুর্বল হয়েছি, কিন্তু আঙ্গুলের ইশারায় কেন চলে? যখন আল্লাহর হামলা দিবা সমস্ত মাখলুক তোমার কথা মানতে বাধ্য। নামাজ পড়তেছে, ভূমিকম্প শুরু হয়েছে। এই গতকালের আগের কাল আমি এক জায়গায় বয়ান করতেছি জোয়ারের পরে, হঠাৎ করে দেখি জোয়ার করে দিয়ে শুরু তো আমরা তো দিচ্ছে দম ভেঙে। হযরত উমর নামাজের সালাম ফিরে রাজি দিয়ে আঘাত করলেন, তোর তো সাহস কম না? আপনি জোরে বললেন আল্লাহ, তোর তো সাহস কম না? তোর পিঠে আমি নামাজ পড়তেছিলাম, তোর পেটে বিশ্বনবী সাহিত্য বয়েছেন। সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর ইন্তেকাল হয়েছে ঠিক, কিন্তু নবীরা কবরে জিন্দা, কবরের জগতে জিন্দা। যারা রাসূলকে কবরের জগতে জিন্দা মানবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না, আহলে বেদাত হবে, আহলে সুন্নাত নয়। আবার আরেক দল আছে নবীর ইন্তেকাল করছে ঈদই মানতে রাজি না, এরাও আহলে বেদাত। আচ্ছা ধরে গান না, এরা গান না, মরছে না মরছে না নবী জিন্দাই আছে। রসুলের ইন্তেকাল না হলে আবু বকর উমর রসুলের জোর করে জিন্দা নবীর না কবর চলে যায়। ওই গাদা ওই কথা আছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আল্লাহ বলেন আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। যেরকম ঠিক না? রসুলের ইন্তেকাল হয়েছে, ঈদও ঠিক, আবার কবরের জগতে একটু ধরে বলেন। রসুল বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ক্বালা ইউসাল্লুন, সমস্ত নবীরা কবরে জিন্দা এবং নামাজ পড়ে। একটু ধরে কোন না? কুরআনে আল্লাহ বলছেন নবী ছাড়া সাধারণ লোক যদি কেউ শহীদ হয় যে হে কবর জিন্দা এবং আল্লাহ খাওয়ান দেন। تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم
يرزقون তো পয়গম্বর তো আরো উঠবে শহীদ হইলে কবরে কি হাঁটু ধরে কেন আল্লাহ তো লক্ষ্য করেন হযরত ওমর বলেন রে জমিন আমি তোর পেটে নামাজ পড়তেছিলাম নবীজি তোর পেটে শহীদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তোর পেটে ঘুমিয়ে আছেন জমিন রে তুই যে সাগুনি দিলে এতে তো আমার নামাজের ধ্যান ক্ষতি হয়েছে ধ্যানটা নষ্ট হয়ে গেছে আঘাত দিয়া বলেন বন্ধ হ এই যে বন্ধ হয়েছে আজ পর্যন্ত আর দ্বিতীয় ভূমিকম্প হয় নাই মিশরের নদীতে যদি যান নীল নদী 1 ইঞ্চি পানি বাড়েও না কমেও না উমরের সিঁড়ি পানি শুকাই গেছে সিঁড়ি দিয়ে দিছে রাস্তার দেখে লোকজন ভিড় কিতা ভাই এত ভিড় বাঘ ঘুমাইছে বাঘ আসতেছে বাবা দেখা বসে তাই না তোর জায়গা পাহাড়ে জঙ্গলে রাস্তাতে লিখে বাঘ ফল খাইয়া লেজ গুড়াইয়া দৌড় দিছে আবার কথা ঘুরাইয়া সায় এরকম যেমন সায় কি কয়ে গেছে ব্যাধবি করছে মাফ করে দিন জিন্দিগি তার রাস্তাতে ঘুমাইতে আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি করো আল্লাহর হক দাও তোমাদের দাম বাড়বে জিনিসের দাম কমবে আর তোমরা যখন আল্লাহর হলা দিবা না পেঁয়াজের দাম বাড়বো রাস্তাঘাটে মরবা মেশকাত শরীফের হাদিস রাসূল বলছেন আল্লাহ একবার মনোযোগ দিয়ে শোনো যে আল্লাহর হাতে আমার প্রাণ সেই আল্লাহর কসম খাইয়া কই তখন অবস্থা কিরকম হবে যে মরছে এও পচারত না কেন মরছে যে মারছে এরই জিগাই লোক এমনি মারছে ঘুমাই গেছে কেন এরই জিগা যদি চিন্তা করে তোমার মারছে কেন আমি তো ফলাস বাজারে যাই হঠাৎ করে দিয়ে গুলি করে দিছে পুলিশে যে মারছে তারে জায়গায় লোকটানে মারলে কেন কই এমন একটু শেষ করা শেষ করে আজকে পেঁয়াজের দাম আছে মানুষের দাম নেই আর তো জোরে কম ও কদিন আগে এমপিমেন্ট কিছু করে এত জোরে কম পেঁয়াজ কাটতে গেলে ইতস্ত করে গণ একদিন দেখি পেঁয়াজ হাতে নিয়ে দেরি করতেছে কাটে না জিগাইলাম ডিম বাজি করে দিবা একটু পেঁয়াজ দিবা তাড়াতাড়ি করবা এই দেরি করে কেন বাজু দাম করবো দেরি করতেছি চিন্তা করতেছি পেঁয়াজটা লাগবো নি না লাগতো না কত বলে পেঁয়াজটা যে রয়েছে কাটতাম না মায়া লাগে ঘুমাই গেছে লেখেন মায়া লাগে পেঁয়াজটা কাটতে কি লাগে আমি বললাম 1.5 টাকার পেঁয়াজ কামড় লাগবে লাগুক না লাগবে নাই থাকে লাভ 1.5 টাকার পেঁয়াজ কাটতে ইতস্ত করে মায়া লাগে মানুষ সবাই করতে মায়া লাগে না لا تعبدون إلا الله আল্লাহ ছাড়া কারো দাসত্ব গোলামি করবে না আল্লাহর ইবাদত গোলামি করবা এই কারণে আল্লাহর হামলা শেষ করলাম আল্লাহর পরে কার হামলা একটু জোরে কর এইটা করতে গেলে তো সময় লাগবে আল্লাহ আল্লাহ আমরা যদি বুঝতাম মানুষের কি হও না মানুষের কি হও তাহলে মানুষ মারতাম না খাবার ঘরের সামনে রসুল দ্বারা এক হয় আমার তো টাইম শেষ হয়েছে না শুনে শুনে বলেন করতে থাকলে আমিও বলতে থাকলে আলহামদুলিল্লাহ আরো 2 ঘন্টা কইলে করবেন হ্যাঁ বলেন বলেন কথা বলছেন না কিন্তু অন্যের হকের মাধ্যমে শুরু করছি এটার মধ্যে বললে আমার নামাই এখন ঠিক না যাক তথাপি হুজুর আইসেন যাক হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে এখন থেকে ওনার হক এই জন্য আমি যদি এখন ভাষণ নষ্ট করি আল্লাহর হক আমার দ্বারা শুরু হবে রসুলের দিঘা ইয়তে হালিমাতু সাদিয়া
গান্ধার নবী সূর্য সময় খুলে নিয়ে আপনাকে ডাইন মুখে দিলে পান করতেন, বাম সাইডে দিলে আপনি মুখ লাগাইতেন না, জোর করে দিল আপনি পান করেন না। কারণটা কি ছিল? এটা কি আমার দুধের মধ্যে কোনো দোষ, আমার শরীরে কোনো সমস্যা? রাসূল বলেন না। যে কেন? বলে আমার আরেক ভাই আছে, দুধ ভাই আব্দুল্লাহ, তাহলে আমি একটা ভাঙা আর তাহলে আমার ভাই ভাঙা। এখন আমি যদি দুর্লভ শুরু করে দিই যে আমার আল্লাহ বলেছেন ইনসাফ কায়েম করে লেগে আমি আরেকবার টাকায় ইনসাফ আমি শুরু করে দিলাম, এই জন্য আমি খাই নাই। যাক আমি অনুমতি নিয়ে 5 মিনিট শেষ করে দেবো। এখন লক্ষ্য করে দেখেন যে কথাটা আমি বলতে চাইছিলাম, কাবা করে সামনে রাসূল দাঁড়ায় রে কাবা ও বাইতুল্লাহ, আমি জানি তোমার অনেক ইজ্জত অনেক সম্মান, কিন্তু ওই আল্লাহর কসম করে বলি যার কাছে আমি মুহাম্মদের প্রাণ, তুমি বাইতুল্লাহর চাইতে একজন মানুষের ইজ্জত আর সম্মান আল্লাহর কাছে আরো 1000 গুণ বেশি। চাইতে একজন মানুষের ইজ্জত সম্মানের দাম আল্লাহর কাছে বেশি। কোন যুবক নারী দর্শন করতে পারে না, কোন মানুষ 4 বছরের শিশু দর্শন করতে পারে না, কোন মানুষ খুন করতে পারে না। রাইসুল মুহাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ইতিকাফ একবেলাকে দুঃখ করে আমার দুঃখ এরকম বন্ধু মানুষের কাছে দুঃখ করলে কিছু হালকা হয়, আমি দিতাই দেয় কিছু এটা জানি পড়লে দুঃখটা কিছু হালকা হয় কইছে উনি জুতা লিয়া দেয় যাই তো দেখি তোমার কোনো উপকার করতাম পারিনি, আর উপকার করবার লোকে তো কইছি না আমরা যে ইতিকাফ নষ্ট করব। রওজা শরীফের দিকে দেখা এখন এই রওজাওয়ালার কাছ থেকে শুনছি 10 দিনের ইতিকাফ গেলে তোমার যদি কোনো উপকার করতাম পারি না পারি চেষ্টা যদি করি তাহলে মদিনার মসজিদও 10 বছরের ইতিকাফ করার সমান সব পাওয়া যাবে। তাই না 10 দিন 10 বছর হলো সুবহানাল্লাহ শেষ কথা। এই জন্য সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিকের শাসনামলে এক বুড়া বুঝি আরো দেশে পানির তো বড় সংকট, চিলাত বাড়ি বীজ থেকে পানি আনতে লাগে, বুড়া বুঝি কেমনে করবো? হযরত ওমর বলে এই ন্যাক কামরা আমি করতাম, খেদমতে আল্লাহ খুশি, কেউ যেমন না দেখে গভীর রাত্রে পানির টানকে যা আমি বলে দেব। গভীর রাত বালতি দিয়া পানি লইয়া গিয়া দেখে আর ওই সামলার মশক সামলার গিয়া দেখে বেডির টাঙ্কি অক্ষরে পানি ভরা। ক্যাডারি কাম করলো তো আমার আইতে দেরি হয়েছে, এটা ইসলামের একবারে প্রাথমিক যুগ তো মনে হয় প্রতিযোগিতা আসে আর কেউ করলেছে, আমি আগামীকাল একটু আগে আমার এরপরে দিনকে দিয়ে পানি ভরা পাঁচ করে দেরি হয়েছে, আগামীকাল আরেকটু আগে আমার গিয়া দিয়ে এদিনও ভরা। কি এই কামটা কোন জিন্নাতে করে করে আমার সাথে আগামীকাল পানি আনতাম, জিন্নাতটাকে ধরতাম, লুকায় অন্ধকার মধ্যে বইয়েছে, দেখে গভীর রাত, ফাও মাথায় কাপড় দিয়ে ঘুরা একটা সাউন্ডার করছে লইয়া ফাও টাইনা টাইনা আড়ে। ওমর কয় এত দুর্বল জিন্নাত? তাহলে কে তুমি? আজকে তোমার জন্মের কেন আমার আগে আগে গিয়া টানকে বলে দাও, ফিস থেকে গিয়া জাফটা মানে ধরছে ধরে টান দিছে। এমনি দেখে কাপড়ের ভেতর থেকে বের হয়ে আসছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর আসলে চোখের পানি ছেড়ে দেবে, হে আবু বকর আমি যদি জানতাম আপনি কোনদিন চাদরে ধরে টান দিতাম না, মাফ করে দেন। কল্পনা করতে পারি নাই যে লোকটার সম্মান রসুলের পরে তাম পৃথিবী সকল উম্মতে, শুধু উম্মতে মুহাম্মদী নয়, পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন এর মধ্যে নবীর পরের মর্যাদা হল আবু বকর সিদ্দিক। সেই আবু বকর ভাইয়া খলিফাতুল মুসলিমিন হইয়া আপনি বৃদ্ধ মহিলার পানির টাঙ্কি ভরে দিতে গেলেন,
নিজেকে কাপড় দিয়া দেখে নিলেন, কেউ যেন না চিনে। আমি ভুল করেছি, মাফ করে দিন। আমার মা আমাকে কেন জন্ম দিল? উমরের জন্ম না দিলেই ভালো ছিল। এই আবু বকর, জিন্দগিতে পারলাম না কোনো নেক আমলে আপনার আগে যাইতে। বৃদ্ধ মহিলার পানির টাঙ্কিটা বলে দেওয়ার নেক কাজটা আপনি আমাকে করতে দিলেন না, আপনি নিয়ে গেলেন। ইসলাম প্রাণীর হক পর্যন্ত দেয়। মাছটা যদি জিতা হয়, নদীর থেকে উঠেছে, কেমনে কাটবে? আমরা দেশ আসতে হারায়, এরপরে খাঁকা হারায়, ফিরে আনতে আর মাছ ধরে, সারিটা ধরে, হয়েছে না? হয় নাই? কি করতে হবে? রসুল বলে দিয়েছেন, প্রথম তার গলা কাটবে, প্রাণ বের করবে, তারপরে আসতে হবে। তার প্রাণ বেরটা যদি আসতে হলাও তার কষ্ট হয়, এই জন্য আগে প্রাণ বের করো, তারপরে আসতে হলাও। এরপরে রসুল বলছেন, গর্তের মধ্যে, ছিদ্রের মধ্যে পেশাব করো না। কেন? ছিদ্রের মধ্যে যদি পেশাব করো, পিপিলিকা যদি থাকে, তবে তোমার পেশাব, কিন্তু এর লেগে তো পদ্মা নদীর থেকে বড় হয়ে যাবে। অথবা পিপিলিকার কষ্ট দিও না। যে ইসলাম ফিকরের হক আদায় করে, যে ইসলাম মাছের হক আদায় করে, চূড়ান্ত শেষ কথা, সেই ইসলাম জঙ্গিবাদ হতে পারে না। সেই ইসলাম জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক হতে পারে না, মানুষ গ্রহণ করতে পারে না। মুসলমানের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, হতে পারে না। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে অনেক দূর থেকে আগত আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। ওনার আলোচনা শুনে শেষে বিদায় হবেন এই প্রত্যাশা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا رب المشارق والمغارب يا رب العرش العظيم يا ذو الجلال والإكرام يا حنان يا منان يا رحمن الدنيا ويا رحيم الآخرة ويا رحيم المساكين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনারে মাফ করে দাও। এ আল্লাহ আমাদের মাফ করে দাও। এ আল্লাহ আমাদের মাফ করে দাও। জানি গো মাবুদ, মাফ পাওয়ার কোনো যোগ্যতা নাই, তথাপি তোমার নিজ গুণে আমাদের মাফ করে দাও। যদিও গুনায় ডোবা নেকি হইতে দূর, ও বলা পূর্ণ আশা তুমি দে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর জায়গা নাই। আয় আল্লাহ, জানি নিমক হারাম, কুকুরের চাইতো আমি আরো বেশি নিমক হারাম। কুকুর যেই বাড়িতে থাকে বাতের মার খাইয়া সারা রাত ঘুমায় না, মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমরা তোমার সব নিয়ামত খাইয়া নাফরমানি করে করে জিন্দেগি ধ্বংস করে দিয়েছি। কুকুরে দেখে যে মরে
শরম লাগে তার, কোন গুনাহ রাখে না সে, আমি গুনাহগার। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা যে যে উদ্দেশ্য তুলছি প্রত্যেকের নেক আশারে পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ, আমরা যারা অসুস্থ সুস্থ করে দাও। বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা বলিপুরি নরেশ বলিপুরি সাহেব চিকিৎসাধীন আছে। আল্লাহ তাকে পূর্ণ সুস্থ করে ময়দানে আসার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, ওনাকে পূর্ণ সুস্থ করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের কবুল করে নাও। এই মাহফিলকে কবুল করো। মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ সকলকে মাফ করে দাও। সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। সারা বিশ্বের মুসলমানকে এক বানিয়ে দাও। বিশ্বের নির্যাতিত মুসলমানকে সাহায্য করো। বিশেষ করে বারবার রোহিঙ্গার মুসলমানদের সাহায্য করো। ইয়া আল্লাহ, বারবার সেই সন্ত্রাসী জালিমদের জুলুম থেকে বারবার মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করো। আল্লাহ জালিমদেরকে হেদায়েত করে দাও। হেদায়েত যদি না থাকে জালিমদের জুলুমের হাতকে ভেঙে কাট করে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের উপরে রহমত নাযিল করো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে আল্লাহ করে দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাই আছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াইলাম, জানি না কার মা নাই, কার আব্বা নাই, সন্তান হইয়া হাত বাড়াইলাম। আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ মার কবরে আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এই এলাকার বাসীর নিচে যারা আছেন সবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আপনার মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ, আজকের মাহফিলে যে হাজির হয়েছেন ডাক্তার সিরাজুল ইসলাম সাহেব, আল্লাহ ওনাকে হায়াতের তৈবা দাও। ইয়া আল্লাহ, সমস্ত রোগ বিপদ আপদ সব থেকে হেফাজত করেন। আল্লাহ, অনেক দূর থেকে আসছেন কোরআন হাদিসের আলোচনা করার জন্য। আল্লাহ, ওনাকে তুমি কবুল করে নাও, আমাদেরও কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া